নানচাকু বর্তমানে শরীরচর্চা ও আত্মরক্ষার একটি সরঞ্জাম। নানচাকু প্রথমে কারা ব্যবহার করতেন? অপশন এ কৃষক, অপশন বি শ্রমিক, অপশন সি রাখাল, অপশন ডি মৎস্যজীবী। হাওড়া, কি করো তুমি? আমি পিএইচডি করি ক্যান্সার বায়োলজির উপর, ক্যান্সার সেল সিগন্যালিং এর উপর। তোমার সম্বন্ধে যতটুকু জানলাম, শুনছি নাকি তুমি পান পাতার উপরে তোমরা একটা কিছু রিসার্চ করছো। মাইলেজিনাস লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের উপরে, ওটা ব্লাড ক্যান্সারের একটা ওয়ান অফ কাইন্ড। সেটা পিসিআর আর এপিএল দুটো জিন একসাথে হয়ে একটা নতুন ক্রোমোজোম হয়, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, তার জন্য হয়। তো সেটার একটাই মাত্র ড্রাগ আছে, সেটা হচ্ছে গ্লিবেক। প্রফেসর বি জে ড্রুকার করেছিলেন ওটা আবিষ্কার। তো সেটা খুব এক্সপেন্সিভ, মানে 30টা ক্যাপসুলের দাম 1,30,000 টাকা, 1 মান্থ ট্রিটমেন্ট, তারপর আবার হয়। তো আমরা যে একটা ওই পাতাটা থেকে একটা মলিকিউল পেয়েছি, সেটা এখন পেটেন্ট হয়েছে আর কি। তো সেই মলিকিউলটা ইনভিট্রো কালচার করেছি সেল লাইনের ওপরে, তাতে ভালো রেসপন্স পেয়েছি, এবং তারপরে আমরা অ্যানিম্যালের ওপরে ওটাকে মানে ট্রিটমেন্ট করে দিয়েছিলাম, নুড মাইসের ওপরে। তো টিউমার ফর্ম করিয়ে তারপর সে আমাদের কম্পাউন্ডটা, তো খুব ভালো রেসপন্স, এবং একটি কোম্পানি কিনেছিল পেটেন্টটা। তো তারা হিউম্যান ট্রায়াল করছে, ফেজ 1 ফেজ 2 হয়ে গেছে, এখন ফেজ 3-তে ভালো রেসপন্স, খুব ভালো রেসপন্স। কত পয়েন্টসে খেলবে? 4 পয়েন্টসে তোমার প্রশ্ন। কোন বিখ্যাত বাঙালি ম্যাথসে অনার্স নিয়ে পড়াশোনা করেন এবং ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল দুটোতেই সুযোগ পান? পরে মেডিকেল নিয়ে পড়ে ডাক্তার হন এবং পরবর্তীকালে মহাত্মা গান্ধীর ফিজিশিয়ান হন। তিনি কে? অপশন এ ডক্টর রাধা গোবিন্দ কর, অপশন বি ডক্টর নীলরতন সরকার, অপশন সি ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর নীলরতন সরকার। ভাবো একটু ভাবো। ডক্টর বিধানচন্দ্র রায়। শিওর? শিওর। এই যে আগে বললেন নীলরতন সরকার। না, আমি ভুলিয়েছিলাম অন্য একজনের সাথে। ত্যাগ করি। হ্যাঁ। তোমরা 5 জন যদি কেউ পাঙ্গা নিতে চাও, তোমার শুরু এখন। কেউ নিচ্ছ না। আপনাদের জানিয়ে রাখি, ডক্টর রাধা গোবিন্দ করের নামে আরজি কর হসপিটাল, এনআরএস হসপিটালটা কার নামে? ডক্টর নীলরতন সরকার। আর ডক্টর বিসি রয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। And answer is yes, Dr. Vidhan Chandra Rai. তুমি পেলে +4। নদিয়া, কি করো তুমি? আমি সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ি। ওয়াও, মারামারি করো শুনেছি তুমি। ইয়া কারাটে শিখতাম, তো ব্ল্যাক বেল্টের আগে ব্রাউন ডাবল স্ট্রাইপ অবধি করেছি, আর স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল, ডিস্ট্রিক্ট সবগুলোই করেছি। ক্যারাটে কি? শোতোকান কারাটে। কত পয়েন্টসের জন্য খেলবে? 6 পয়েন্টসের জন্য তোমার প্রশ্ন তোমার স্ক্রিনে। নানচাকু বর্তমানে শরীরচর্চা ও আত্মরক্ষার একটি সরঞ্জাম। নানচাকু প্রথমে কারা ব্যবহার করতেন? অপশন এ কৃষক, অপশন বি শ্রমিক, অপশন সি রাখাল, অপশন ডি মৎস্যজীবী। এখন তো আমরা আত্মরক্ষার জন্য করে থাকি, কিন্তু সেই সময় কিসের জন্য ইউজ করা হতো এটা অদ্ভুত। মৎস্যজীবী। বাবু আরেকটু বাবু। আমার সি আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে। সি আর ডি এর মধ্যে রাখাল বা মৎস্যজীবী। এর অরিজিনটা কোথায় জানো? এর অরিজিনটা নানচাকুর জাপান, সাউথ ইস্ট এশিয়া। মৎস্যজীবী। এটাকে আমি প্যাক করতে বলছি, কারণ সাউথ ইস্ট এশিয়ায় ফিশারি হচ্ছে একটা মেন অকুপেশন,
তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে মৎস্যজীবী হতে পারে। আর কিছু নেই, শুধু মাছ খেয়ে থাকতো এটা তো বিশ্বাস করা যায় না। সাউথ ইস্ট এশিয়াতে লোকে অনেক কিছু খায়। কৃষক। আমি প্যাক করবো। প্যাক। কেউ যদি পাঙ্গা নিতে চান তো আপনার সময় শুরু এখন। কেউ নেবে না, কেউ বাজার দেবেননি, তাহলে দেখা যাক সঠিক উত্তরটি কি। সঠিক উত্তর হলো কৃষক। সাউথ ইস্ট এশিয়াতে শুনলে আশ্চর্য হয়ে যাবে, ওই ধান ঝাড়ার জন্য তখন ওরা নানচাকু ইউজ করত। পরে ডাকাত ফাকাত আসতো বলে ওটাকে তখন ওরা আত্মরক্ষার জন্য ইউজ করতো। আগে যেমন ধান ঝাড়ার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে, ওখান থেকে শুধু নানচা। হুগলি, কি করো ভাই তুমি? স্যার আমি ক্লাস 12-এর ছাত্র। কি করো আর তাছাড়া? তাছাড়া মাঝে মধ্যে বাড়িতে খেলাধুলা আর বাড়ির সমস্ত কাজ করতে হয়। বাড়ির কাজ করতে মানে? অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমি আমার মাকে হারাই 17 জুন 2010। আমাদের বাড়িতে আমি, বাবা আর মা ছিলাম। তো মায়ের এরকম হওয়ার পর থেকে বাড়ির সমস্ত দায়িত্বটা আমার উপর এসে পড়ে। যদিও আমার থেকে আগে বাবা আছেন, কিন্তু মায়ের এরকম হওয়ার পর থেকে বাবা একটু মেন্টালি হ্যারেস হয়েছে। তিনি নিজের মন ঠিক রাখতে পারেন না, তো কাজেই আমি ওনার উপর কোনো চাপ সৃষ্টি করি না। তিনি একটু নিউট্রাল থাকতে চান। তিনি মানে মা চলে যাওয়ার পর থেকে বাড়ি ঘর দ্বারের উপর যে একটা টান থাকে, সেই টানটা বাবার প্রতি নেই। কিন্তু বাবাকে দেখার জন্য, আমার আগের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য স্ট্রাগল করছি। আমি একটা টিউশনই করি, একটা ছাত্রীকে পড়াই। তো দ্যাটস এইভাবে। বাবাকে কষ্ট দিতে চাও না, তাই নিজে নিজে সব করো। বাড়ির সব কাজ করো? হ্যাঁ স্যার, করতে তো হয়। সব কাজ মানে বাসন বাসন ধোয়ার? ডোন্ট টেল মি। পড়ি, আসার পর রান্না করি, রান্না করার পর পড়তে বসি, পড়ে উঠে ঘুমোতে যাই, ঘুম থেকে উঠে রান্না করি, তারপর স্কুলে জামা কাপড় পরে স্কুলে যাই, স্কুল থেকে ফিরে খাবার থাকলে খাই, না থাকলে জল খেয়ে নিই, মুড়ি খেয়ে নিই। আর একাই নিজের লড়াই লড়ছে, এই আর এক ধরনের দাদাগিরি।